জীবনে সফল হতে চাইলে এই কথাগুলো মনে রাখুন। বন্ধুরা, আজ আমি তোমাদের এমন কিছু কথা বলতে যাচ্ছি যা হয়তো তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ জীবনে অনেক দূর এগিয়ে যায় আর কিছু মানুষ একই জায়গায় বছরের পর বছর আটকে থাকে? কারণটা ভাগ্য নয়, কারণটা টাকা নয়, কারণটা পরিচয়ও নয়, কারণটা হলো সিদ্ধান্ত। একটা ছোট্ট সিদ্ধান্ত তোমার পুরো জীবন বদলে দিতে পারে। আজ তুমি যে অবস্থায় আছো সেটা তোমার গতকালের সিদ্ধান্তের ফল, আর আগামী 5 বছর পরে তুমি কোথায় থাকবে সেটা নির্ভর করছে আজ তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ তার উপর। একটা কথা মনে রেখো, স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সবাই প্রস্তুত থাকে না। অনেক মানুষ সফল হতে চায়, কিন্তু খুব কম মানুষ সফল হওয়ার জন্য প্রয়োজনীয় কষ্ট করতে রাজি থাকে। তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ কি? চেষ্টা করে ব্যর্থ হওয়া নয়, বরং চেষ্টা না করে সারা জীবন আফসোস করা। ভাবো, 10 বছর পরে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করছো, আমি কি সত্যিই আমার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম? যদি উত্তর না হয়, তাহলে সেই কষ্ট পৃথিবীর যে কোনো ব্যর্থতার চেয়ে বড় হবে। বন্ধুরা, সিংহ জঙ্গলের রাজা শুধু শক্তির কারণে নয়, কারণ সে নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখে। আর অনেক হাতি, মহিষ, গন্ডারের থেকেও সে ছোট হওয়া সত্ত্বেও নেতৃত্ব দেয়, কারণ আত্মবিশ্বাস মানুষের সবচেয়ে বড় শক্তি। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস করবে না। মনে রেখো, তুমি পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত প্রথমে তোমার মনই নিয়ে ফেলে। ব্যর্থতা জীবনের শেষ নয়, ব্যর্থতা হলো শেখার একটি অংশ। একজন শিশু যখন হাঁটতে শেখে তখন সে শতবার পড়ে যায়, কিন্তু সে কখনো ভাবে না যে সে হাঁটতে পারবে না। সে আবার উঠে দাঁড়ায়, আবার চেষ্টা করে, আর একদিন সে দৌড়াতে শেখে। জীবনও ঠিক তেমন। তুমি পড়ে যাবে, মানুষ তোমাকে নিয়ে হাসবে, তোমাকে ছোট করবে, তোমার স্বপ্নকে অসম্ভব বলবে। কিন্তু মনে রেখো, মানুষ সবসময় সেই মানুষকেই নিয়েই হাসে যে বড় কিছু করার চেষ্টা করছে। যারা কিছুই করে না তাদের নিয়ে কেউ কথা বলে না। তাই সমালোচনাকে ভয় পেও না, কারণ সমালোচনা প্রমাণ করে তুমি এগিয়ে যাচ্ছ। বন্ধুরা, প্রতিদিন মাত্র 1% উন্নতি করো। আজ যদি তুমি গতকালের চেয়ে সামান্য ভালো হও, তাহলে 1 বছর পরে তুমি নিজেকেই চিনতে পারবে না। বড় সফলতা একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট অভ্যাস মিলেই বড় সাফল্য তৈরি হয়। সকালে একটু আগে ওঠা, প্রতিদিন কিছু নতুন শেখা, অযথা সময় নষ্ট না করা, নিজের লক্ষ্য লিখে রাখা, এই ছোট ছোট কাজগুলোই একদিন তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। মনে রেখো, শৃঙ্খলা সেই সেতু যা স্বপ্নকে বাস্তবে নিয়ে যায়। অনুপ্রেরণা সবসময় থাকবে না, কিন্তু শৃঙ্খলা থাকলে তুমি প্রতিদিন কাজ করতে পারবে। যেদিন কাজ করতে ইচ্ছে করবে না, সেদিনও কাজ করতে হবে, কারণ সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য এখানেই। সফল মানুষ মুডের জন্য অপেক্ষা করে না, তারা কাজ শুরু করে আর কাজই তাদের মুড তৈরি করে দেয়। বন্ধুরা, তোমার জীবনের সবচেয়ে বড় প্রতিযোগী অন্য কেউ নয়, তোমার সবচেয়ে বড় প্রতিযোগী হলো গতকালের তুমি। আজ তুমি কি গতকালের চেয়ে একটু ভালো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি সঠিক পথে আছো। অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো, কারণ প্রত্যেক মানুষের যাত্রা আলাদা। কেউ 20 বছরে সফল হয়, কেউ 40 বছরে সফল হয়, কেউ ব্যবসায় সফল হয়, কেউ শিক্ষায়, কেউ শিল্পে, কিন্তু সবার সময় এক নয়। তাই নিজের সময়কে সম্মান করো, নিজের পথে এগিয়ে চলো। একদিন তুমি অবশ্যই তোমার গন্তব্যে পৌঁছে যাবে। আরেকটা কথা মনে রেখো, তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় বাধা আসবে, কারণ বড় অর্জনের পথ কখনো সহজ হয় না। যদি পথ কঠিন হয়, তাহলে বুঝে নাও তুমি গুরুত্বপূর্ণ কিছু অর্জনের পথে আছো। বন্ধুরা, আজ থেকে অজুহাত দেওয়া বন্ধ করো। সময় নেই, টাকা নেই, সুযোগ নেই, এই কথাগুলো তোমাকে সামনে এগোতে দেবে না। পৃথিবীর অনেক সফল মানুষ শূন্য থেকে শুরু করেছে। তাদের কাছেও সবকিছু ছিল না, কিন্তু তাদের একটা জিনিস ছিল, হার না মানার মানসিকতা। যতক্ষণ তুমি হার ছেড়ে দিচ্ছ না, ততক্ষণ তুমি হারছ না। শেষে শুধু একটি কথা বলবো, যদি তোমার স্বপ্ন তোমাকে রাতে ঘুমাতে না দেয়,
যদি তোমার লক্ষ্য তোমাকে প্রতিদিন কাজ করতে বাধ্য করে, যদি তুমি বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়াতে পারো, তাহলে বিশ্বাস করো, পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। একদিন তুমি সফল হবে। একদিন তোমার সংগ্রামের গল্পই অন্য কারো অনুপ্রেরণা হবে। একদিন মানুষ তোমার ফলাফল দেখবে, কিন্তু তারা জানবে না কত রাত তুমি কেঁদেছ, কতবার তুমি হাল ছেড়ে দিতে চেয়েছিলে, কতবার তুমি একা লড়াই করেছ, কিন্তু তুমি জানবে। আর সেই দিন তুমি নিজের দিকে তাকিয়ে গর্ব করে বলতে পারবে, আমি হাল ছাড়িনি, আমি লড়াই করেছি, আর সেই কারণেই আমি আজ এখানে দাঁড়িয়ে আছি। তাই আজ থেকেই শুরু করো। সঠিক সময়ের জন্য অপেক্ষা করো না, কারণ সঠিক সময় কখনো আসে না। সঠিক সময় তৈরি করতে হয়। আজকের এই মুহূর্তটাই তোমার জীবনের নতুন শুরুর মুহূর্ত হতে পারে। প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত? তুমি কি নিজের জীবন বদলাতে প্রস্তুত? তুমি কি তোমার স্বপ্নের জন্য লড়াই করতে প্রস্তুত? যদি প্রস্তুত হও, তাহলে আজ থেকেই শুরু করো, কারণ ভবিষ্যৎ তাদেরই যারা নিজেদের স্বপ্নের জন্য আজ কাজ করতে প্রস্তুত। ধন্যবাদ।